এলাকাতে রাস্তা বড় করা হোক। রাস্তা কি বড় আপনারা চান সবাই? রাস্তা চান নাকি এই রাস্তায় চান আপনারা? আমরা চাই বড় রাস্তা, রাস্তার মধ্যে ড্রেন হবে, কোনো ধরনের জলবদ্ধতা হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন উত্তর খান দক্ষিণ খান নতুন 18টা ওয়ার্ডে কাজ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত কাজ আমরা শুরু করেছি, কিন্তু কাজ শুরু করতে গিয়ে দেখি বিভিন্ন জায়গায় এই অবৈধ দখল। আমি বলেছিলাম আপনাদের এমপি সাহেব সহ যে আপনারা নিজ দায়িত্বে ঘর বাড়ি সরিয়ে নেবেন। এই মুচলেখা দিয়েই কিন্তু তারা এই বিল্ডিং গুলো করেছে। সুতরাং এই মুচলেখাও তারা কিন্তু এখন ওরা যে মুচলেখা দিয়েছে তারা বলছে মুচলেখাটাকে আইন, আসলে কিন্তু মুচলেখা কিন্তু আইন। এখানে আমি যদি গো ইনসাইড ভিতরে যাওয়া হয়, এই যে দুইটা বাড়ি, এই দুইটা বাড়ি একটা রেলের জায়গা, এটা রেলের জায়গার মতো করতে পারে না। তারা কিভাবে রেলের সাথে করেছে আমার কোনো বোধগম্য না, যাবো না। দুই হচ্ছে হলো আমার এখানে রাজুককে আমি ডেকে নিয়ে আসছিলাম, রাজুককে বলেছি মাপ দেওয়ার জন্য। রাজুক আমাদেরকে কিন্তু রেড মার্কিং করে দিচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে নিয়ে। আমি বলেছিলাম মার্কিং করে দেবো। রাজুক যখন মার্কিং করছে, রাজুকের কাছে তারা কি আন্ডারটেকিং দিয়ে বিল্ডিং করেছে ওইটা কিন্তু রাজুক নিয়ে আসছে। আর এখানে 20 ফিট যদি হয়ে যায়, এখানে আমি যদি ড্রেন করে দিই, এলাকার মধ্যে আজকের ভিতরে বলছে সবাই জলবদ্ধতা, কিন্তু জলবদ্ধতা আমি নামাবো কোন দিক দিয়ে? আমাকে তো ড্রেন দিয়ে নামাতে, পানিতে এসে নামতে পারবে না, কিন্তু পানি নামতে পারছি না, আমি ড্রেনও করতে পারছি না। আমার কাছে প্রজেক্টের কিন্তু সময়সীমাও চলে যাচ্ছে। সুতরাং চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো। এক, অবৈধ; দুই, এলাকাবাসীর জলবদ্ধতা; তিন, এলাকাবাসীর যারা অনেকে আছে, অন্তঃসত্ত্বা মহিলারাও আছে, ওরা কিন্তু হেঁটে যেতে পারছে না। কিন্তু আমি তো এটা কমপ্লিট করতে পারছি না, বারবার বলা সত্ত্বেও। 2.5 মাস আগে আমার অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য আমার সমস্ত কাউন্সিলর বৃন্দকে বলেছিলাম এসে বিভিন্ন নোটিশ দেওয়ার জন্য, যেন ওরা সরিয়ে নেয়। 2.5 মাসে তারা সরায় নেয়। আমি 4, 5, 6 সবাই আপনারা জানেন যে আমি 3 দিন আমি এলাকাতে ছিলাম, এবং আমি তখন বলে দিয়েছি চিন্তা করতে, এবং আমি বলেছি 9 তারিখের পরে যে কোনো সময় সে মানবে। আমি কিন্তু তাদেরকে সময়টা দিই। কালকে 9 তারিখ, আজকে 10 চলে এসেছে। শুধু আমাকে ফলোআপগুলো করতে হয় এই জন্য, তাহলে কিন্তু এলাকায় আমার তো এই রোডগুলোকে কমপ্লিট করতে হবে। আর আমি একটি কথা বলতে চাই, রোড যখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে এই এলাকাবাসী। রোড যখন কমপ্লিট হয়ে যাবে, জলবদ্ধতা হবে, কিন্তু জলবদ্ধতার সুবিধা হবে, কিন্তু এই এলাকায় যখন জলবদ্ধ থাকবে না, ড্রেনগুলো হচ্ছে। আর অনেকে বলছে আমাকে নোটিশ দেন। আমি আগেও বলেছি, আমি এখনও বলতে চাই, অবৈধ দখলকারীদের জন্য আমি কোনো ধরনের বৈধ নোটিশ দিব না।